আপনারা নিয়ামত পাবেন। আর যদি আপনারা ভিক্ষার ঝুলি নিয়ে আমেরিকা ইসরায়েলের দেশে সেখানে আপনারা দাঁড়ান, তাহলে আপনাদের সামনে রয়েছে লাঞ্ছনার জীবন। সুতরাং এই ভিক্ষার শাড়ি থেকে নিজেদেরকে মুক্ত করে আজকে মুসলিম বিশ্বের প্রতিটি নেতৃবৃন্দকে আমরা আহ্বান করব, আপনারা জিহাদের ময়দানে অবতীর্ণ হন। মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে দ্রুত সময়ের মধ্যে বৈঠক করে আপনারা এই হামলাকে বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। ওআইসি সহ আমরা আরব বিশ্বকে বলতে চাই, আপনারা গাজার মুসলমানরা এখানে জীবন দেয়, আপনারা কেক কেটে আপনারা ঈদ পালন করেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কাবার ইমামরা আজকে গাজার মুসলমানরা যেখানে রক্ত দিচ্ছে সেখানে তারা কেক কেটে ঈদ উদযাপন করছে। এই সমস্ত ভিডিও আমাদেরকে দেখতে হচ্ছে। আপনারা কাবার ইমামতি করার যোগ্যতা রাখেন না। আপনারা যদি মুসলমানদের পাশে দাঁড়াতে না পারেন তাহলে এই মুসলমানদের এই ইমামতির পদ আপনাদেরকে ছাড়তে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনারা কূটনৈতিক ভাবে ব্যবস্থা গ্রহণ করুন, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে বসুন, যেভাবে পদক্ষেপ গ্রহণ করলে এই হামলাকে বন্ধ করা যাবে সেই পদক্ষেপ গ্রহণ করুন। প্রয়োজনে আমেরিকার সাথে সকল সম্পর্ক ছিন্ন করুন। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, কিন্তু আমাদের ভাইয়ের বুলেটের টাকা আমরা আমেরিকাকে যোগান দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আজকে এই সমাবেশ থেকে বাংলাদেশ সরকারকে স্পষ্ট বলতে চাই, আপনারা স্পষ্ট বিবৃতি প্রদান করুন, কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করুন, পাশাপাশি বাংলাদেশে যেন কোনো ইসরায়েলি পণ্য আর ঢুকতে না পারে আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আজকের এই আব্বত তৌহিদি জনতা সারা বিশ্বে আজকে মানুষরা আজকে রাস্তায় নেমে এসেছে গাজার পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের তৌহিদি জনতাকে বলতে চাই, আপনারাও ইসরায়েলি পণ্য বয়কটের সাথে সাথে আমেরিকান পণ্যকে বয়কট করুন, তাদেরকে অর্থনৈতিকভাবে বন্ধ করে দিন। ইনশাআল্লাহ এভাবে আমাদের সংগ্রাম চলতে থাকবে। প্রয়োজনে আমাদের ভাইয়েরা বলেছেন, যদি বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা বলতে চাই, আপনারা তো জুলাই অভ্যুত্থানে মুসলিমের পাশে ছিলেন, আপনারা জুলাইয়ের অভ্যুত্থানে মুসলিম জনতার পাশে থেকে তাদেরকে হাত রেখে আপনারা জালেমকে হটিয়েছেন। আমরা বলতে চাই, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। জাতিসংঘের শান্তি মিশনে যেভাবে আপনারা বিভিন্ন দেশে দেশে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা গাজার মুসলমানদের পাশে দেখতে চাই। আমার বাংলাদেশের মুসলমানদের ট্যাক্সে আপনারা যে অস্ত্র কিনেছেন, আপনারা যে অস্ত্র কিনেছেন সেই অস্ত্রকে আপনারা গাজার মুসলমানদের পাশে ব্যবহার করুন। জাতিসংঘের শান্তি মিশনে গেলে হয়তো আপনারা টাকা পাবেন, কিন্তু গাজার মুসলমানদের পাশে থাকলে ইনশাআল্লাহ আপনাদের সামনে রয়েছে খোদার জান্নাত। সুতরাং জাতিসংঘের শান্তি মিশনে যেভাবে আপনারা বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন, গাজার মুসলমানদের পাশে দাঁড়িয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আমরা বাংলাদেশের তাওহীদ জনতার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সহ সারা দেশের বিভিন্ন জেলায় যুব মজলিসের যে সমস্ত দায়িত্বশীল ভাইরা রাস্তায় নেমে এসেছেন, আমরা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ।